চিৎকারৈ দশদিং মুখং মুখরয়ন নট্টহাসচ্ছটা বিচিভিঃ স্ফুটকুন্দকৈরবগণ প্রোদ্ভাসি কুর্বন্নভ সর্বাঙ্গং পবনোচ্চলচ্চলদল প্রায় প্রকম্পং দধ মত্ত প্রেম রসোন্মদাপ্লুত গতির গৌর হরি শোভতে। কলি পাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বৃন্দারণ্য নিবাসী গৌরভক্ত চূড়ামণি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 106 সংখ্যক শ্লোকে মহাপ্রভুকে পেয়েছেন কৃষ্ণ প্রেম সাগরে ভাসমান রূপে। মহাপ্রভু আজ কৃষ্ণ প্রেমে ব্যাকুল, সেই ছবিটি এঁকেছেন। এই যে গৌরাঙ্গের মধুর ছবি, এমন মধুর লীলা আর কোন ভগবৎ স্বরূপে প্রকটিত হয়নি, যা শচীনন্দন রূপে সম্ভব। অপূর্ব প্রেমের লীলা ভগবান শ্রীরামচন্দ্রের শাস্ত্র মর্যাদা পালন রূপী লীলা। পুরুষোত্তম শ্রী শ্রী নয়নাভিরাম প্রভুরাম, তার লীলাও অতি চমৎকার, কিন্তু সেটি বর্ণাশ্রম ধর্মমূলক। শ্রীকৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম, তার ব্রজলীলার মাধুর্যের সীমা নেই। সাক্ষাৎ লীলা কল্লোল বারিধি, কিন্তু সে লীলাও সেটি আস্বাদনের লীলা। স্বয়ং বিষয় তত্ত্ব হয়ে ব্রজবাসীর প্রেম রস করেছেন চতুর্বিধ ভাবে আস্বাদন। কিন্তু গৌরাঙ্গ লীলা ভক্ত ভাবে স্বয়ং ভগবান ভক্ত সেজে বড় অন্তরঙ্গ হয়ে অতি নিকটস্থ হয়ে স্বয়ং কৃষ্ণ আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। নিজে নিজের নামে পাগল, নিজে নিজের মাধুর্যে পাগল, ভক্ত সেজেছেন ভগবান। নিজেকে ঢেকেছেন প্রেমের আবরণে। আমি যে ঈশ্বর এ অনুসন্ধান নেই। সাধারণ অজাতরতি সাধকের ভূমিকায় যেন নেমে এসে ভক্তি অঙ্গ যাজন করছেন। আস্বাদন করে জগবাসীকে শিক্ষা দিচ্ছেন ভজন পরিপাটি। এইগুলি গৌরলীলার অলৌকিক বৈশিষ্ট্য।
ভগবান তিনি চিরকাল ভগবান, ভক্ত সাজতে যাবেন কেন? কিন্তু আজ ভক্ত সেজে ভক্তিরস করছেন আস্বাদন। তাহলে প্রেমে বা ভজনে এমন কিছু সুখ আছে যা তাকে পর্যন্ত আকৃষ্ট করে। কত আনন্দ ভক্তিতে, ভজনে। যত যত ভজনটা পাকতে থাকে, সাধন ভক্তির থেকে ভাব ভক্তি, তার থেকে ক্রমপরিপাক দশায় প্রেম ভক্তি। যত দিন যায় আনন্দ বাড়ে, অনুভূতি বাড়ে, ভজন বাড়ে। 10 বছর আগে যে ভজন ছিল, যে ভাব ছিল, সাধকের 10 বৎসর পরে সেই ভাব, সেই ভজনটা আরো তো অনেক পাকলো, বাড়লো। তো শুক্লপক্ষের চন্দ্রের মতো কলায় কলায় বৃদ্ধি, যেন জোয়ার আসছে। প্রগতিশীল ভক্তি জীবন। যদি মাঝখানে বাধা পেয়ে যায়, যদি মনে হয় যে আগের যে ভাব সে ভাব তো নেই, সেই লালসা, সেই আস্বাদন তো এখন পাচ্ছি না, তখন বুঝতে হবে কোথায় অপরাধ হয়ে গেছে। অপরাধ ঠিক মেঘের মতো। যেমন চন্দ্র সূর্যের আলো, আকাশে মেঘ থাকলে ঠিক মতো পৃথিবীকে আলোকিত করে না, ঠিক তাই অপরাধ এসে মন বুদ্ধির উপরে একটা আবরণের সৃষ্টি করে, যার ফলে অনন্ত মধুর শ্রী গুরু বৈষ্ণব ধাম নাম ভক্ত ভগবানকে ভালো লাগে না। তখন সাধক অনুসন্ধান করবেন অপরাধটা কোথায় হলো, তার জন্য প্রার্থনা করবেন, অশ্রুজল ফেলবেন, অপরাধীর ক্ষমাপণ হবে। সপ্রকাশ ভক্তি মহারানী আবার হৃদয়ে উদিত হয়ে চিত্তকে আনন্দ মুখর করে তুলবেন। এই ভক্তি রাজ্যে আছে কি? আনন্দ, অনুভূতি, নিত্য নবনবায়মান রসের আস্বাদ। সংসারে যে সুখ শান্তি আছে তা অতি তুচ্ছ, অতি ক্ষণিক, অতি স্বল্প। কিন্তু এই পথে ভক্তি মার্গে যে আনন্দ, যে আস্বাদন, যে তৃপ্তি, যে নিরাবিল শান্তি সর্বথা দুর্লভ। মহাপ্রভু স্বয়ং আস্বাদন করে কৃষ্ণ প্রেমানন্দ রস বিশ্বজীবকে বিতরণ করছেন, কিন্তু আগে আস্বাদন করে সেই ছবিটি শ্লোকে ধরে রাখা হয়েছে। কৃষ্ণ প্রেম আস্বাদনের কেমন আনন্দ! মহাজন তাই বললেন, অবতার সার গোরা অবতার, কেননা চিনিলি তারে, করি নিরেবাস, আমার গেল না পিয়াস, আপন করম ফেরে। কোন যুগে জন্মগ্রহণের সৌভাগ্য হয়েছে? এই যুগটা কিসের? সেই সম্প্রদায়কে আশ্রয়ের ভাগ্য হয়েছে। অনেক সৌভাগ্যের ফলে ধামে আসা গেছে, সৎসঙ্গ পাওয়া গেছে। যা দরকার
তার থেকে অনেক বেশি কিছু তিনি দিয়ে দিয়েছেন। এগুলি কি কৃপা নয়? কিন্তু এখনো তো মন প্রাণটা ঢেলে দেওয়া গেল না তার চরণে। তাই আক্ষেপ, কেননা চিনিনি তারে করি নিরে বাস, সিন্ধু নিকটে রহি কণ্ঠ শুকায় অল। সমুদ্রের পাশে থেকে, লবণ সিন্ধুর পাশে নয়, অমৃতের সিন্ধুর পাশে পিপাসায় কণ্ঠ শুকালো। করি নিরে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। কাকে দোষ দেব? কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে। ওটা সংসার। প্রেম কল্পতরু, যার আশ্রয় নিলেই প্রেম দেন। আগে প্রেম, তারপরে অন্য কথা। কল্পতরু তো গৌরাঙ্গ, তাহারে ভাবিলি বিষে। বড্ড মন্দ কাজ করে ফেললে গো, প্রতিকার নেই। তুমি কমলকে ছেড়ে, গোলাপকে ছেড়ে পলাশ ফুলকে আঘ্রাণ করলে। সৌরভেরও আসে পলাশ শুকিলি, ওটায় তো কীট থাকে, পোকা। গন্ধ নেই পলাশ কুসুমে, দেখতে লাল। বিষয় তাই, সংসারী শব্দ স্পর্শ রূপ রস গন্ধের মোহ তাই। ওখানে আছে দুঃখ, আপাত মনোরম আকর্ষণ মাত্র। তাই পলাশের ফুল ওটা। সৌরভেরও আসে পলাশ শুকিলি, ওগো নাসায় পশিল কীট। ইক্ষুদণ্ড বলি কাটু চুষিলি, কেমনে পাইবি মিট। ফুলের মালা পরতে পারলে না, মণিমুক্তার মালা পারলে না, সাপকে গলায় নিলে। সেই সাপের বিচিত্র গায়ের রংটা দেখে শীতলতার জন্য তুমি ফুলের মালা না পরে পরলে সাপের মালা। মহাদেব ছাড়া কেউ পারেন ওটা? হারও বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। ও দংশন করবে না? সবাই কি নীলকণ্ঠ? আগুন পোয়ালে না। শীতল বলিয়া অনল পোহালি, পাইলি বড় জোতা। এই মাতৃষ জীবের দুর্দশা। গোরানা ভজিয়া সংসার ভজিলি, না শুনিলি সাধুর কথা। কত উপদেশ, কত কথা, সব বৃথা গেল। পাষাণে যেমন দীর্ঘকাল জল সিঞ্চন করলেও পাষাণ গলে না। ওখানে খুদে খুদে পাষাণের ভিতরে বীজ দিয়ে দিন, জল ঢালুন, সার দিন, গজাবে? চিত্ত যে আমার পাষাণ। মহাজন বলেছেন পাষাণ হলে গলে যেত। গৌর নাম, গৌর কথায়, গৌর লীলায় পাষাণও গলেছে। দেখুন গিয়ে নীলাচলে, আলাল নাথে পাষাণ গলানো লীলা। ঝাড়িখণ্ডের পথে এখনো চিহ্ন আছে, শ্রী গৌরাঙ্গের চরণ চিহ্ন। কিন্তু আমার হৃদয় পাষাণ অপেক্ষাও কঠোর, গলল না। গোরানা ভজিয়া সংসার ভজিলি, না শুনিলি সাধুর কথা।
ইহ পরকাল সব দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। মহাজনের এই আক্ষেপটা যারা করেছেন তারা তো পার্ষদ, তারা তো আস্বাদন করেছেন, তাহলে আক্ষেপ কেন? বললেন ভক্তির অতৃপ্তি স্বভাব। যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তিগন্ধ। মহাপ্রভু এসেছেন গয়ার থেকে। গয়া যাত্রার সবচেয়ে বেশি আনন্দদায়ক ব্যাপারটি হয়েছে ঈশ্বর পুরীপাদের সঙ্গ। খুব আনন্দ পেয়েছেন, মন্ত্র গ্রহণ করেছেন। মন্ত্র গ্রহণ মাত্রে প্রভুর প্রেমাবেশ। আধারটা নির্মল হলে দীক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গেই ওই ভক্তি রসের দিব্য একটা আস্বাদনের স্রোত চিত্তে নেমে আসে। কারণ গুরু কৃপা আর সিদ্ধ মন্ত্র, বিশাল ভাগবতী শক্তি, সঙ্গে সঙ্গে হৃদয়ে স্পন্দন জাগে। মৃত সঞ্জীবনী সুধা কৃষ্ণ মন্ত্র প্রাপ্তি অন্তরের স্তরগুলিকে কাঁপিয়ে দেয়। জড়ত্বের নাশ, চিন্ময়ত্বের প্রকাশ, চিত্তে ভক্তি সূর্য উদয়। মন্ত্র কানে গেল, মন্ত্ররূপে তিনিই তো গেলেন। শব্দ ব্রহ্মময় ভগবান মন্ত্ররূপে হৃদয় গহ্বরে প্রবিষ্ট হলেন। উনি তো কাজ করবেনই। মন্ত্রের কত শক্তি আমরা বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারের চরিত্রে তা দেখতে পেলাম। দশাক্ষর মন্ত্র জপ প্রভাবে তিনি ব্রহ্মা হলেন, বৈকুণ্ঠে গেলেন, অযোধ্যা দ্বারকা অবধি গেলেন। অবশ্য মন্ত্র জপে নিষ্ঠা অপেক্ষা মহামন্ত্র জপের নিষ্ঠার মহত্ব আরো বেশি। যে অষ্টাদশাক্ষর মন্ত্র জপে বা দশাক্ষর মন্ত্র জপের নিষ্ঠা অপেক্ষাও, ওটা তো করতেই হবে। গোস্বামী পাদ তিনি তার মনশিক্ষায় লিখেছেন, নাম মন্ত্রকে অভেদ দৃষ্টিতে দেখতে হবে। নাম মন্ত্রে করিয়া অভেদ, কিন্তু মন্ত্র জপ অপেক্ষাও যারা প্রেম চান তাদের নাম জপে অধিক আগ্রহ। বললেন গোপকুমার শেষে মন্ত্র জপাগ্রহ ত্যাগ করে অনন্য নাম জপ পরায়ণ হলেন, নামাকৃষ্ট রসজ্ঞ হলেন। কত ক্ষমতা মন্ত্রে! তো এইবারকার শ্রেষ্ঠ অনুভূতিটা হলো ঈশ্বর পুরীপাদের কাছের থেকে মন্ত্র লাভ। সে কি আনন্দ! প্রভু গয়ায় কৃষ্ণ দর্শনও পেলেন, নদিয়ায় ফিরে এসেছেন। কথাটা বিদ্যুতের মতো রাষ্ট্র হয়ে গেছে। সবার কানে কানে একটা গুঞ্জন এসেছে, নিমাই পণ্ডিত নাকি আজকাল বৈষ্ণব হয়েছেন, সে ঔদ্ধত্য নাকি আর নেই, নাকি নূতন মানুষ। চলো একবার গিয়ে দেখে আসি কেমন মজাটা। ওগো আমিও যাব। ও বলে আমিও যাব। মহাপ্রভুর ঈশ্বর পুরীপাদের প্রতি অগাধ ভক্তি। ভজন সাধনের মূলটা কোথায়? গুরু ভক্তি। যিনি গুরু ভক্তিতে যত বেশি গরিয়ান মহিয়ান, ভক্তি রাজ্যে তার স্থান তত উপরে। শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই। এই সবকিছুই
শ্রী গুরু কৃপায় লভ্য। এখানের থেকে ওই অবধি, অনাদিকালের থেকে অনন্তকাল চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। এই জন্য গুরু কৃপা, গুরু ভক্তি, গুরুচরণার বৃন্দে সর্বাত্ম প্রপত্তি, এইটি হচ্ছে সাধন ভজনের মূল মন্ত্র। এই দ্বার দিয়ে সবকিছু নামবে। মহাপ্রভু যখন আজ স্বয়ং ভক্ত সেজেছেন, ভক্তিরস আস্বাদন করছেন, উনি তো সবটাই দেখাবেন। বললেন গৌর লীলায় সবকিছু দৃষ্টান্ত আছে। মহাপ্রভু এসেছেন পানিহাটি গ্রামে, রাঘব ভবনে। এত ভিড়, কেউ তো ডাকেনি, উনি তো কাউকে জানিয়ে আসেননি, হট করে বৃন্দাবনে যাবেন তাই এসেছেন সহসা। কিন্তু প্রেমের একটা স্বভাব হচ্ছে, প্রেম আকর্ষণ শক্তি ধরে। এই জন্য প্রেমিকের পিছনে লক্ষ লক্ষ লোক পড়ে যায়, কেউ তাদের ডাকে না। ঠিক যেমন লৌহখণ্ড চুম্বকের দ্বারা স্বভাবত নৈসর্গিক ভাবেই আকর্ষিত হয়, তেমনি প্রেম সবাইকে আকর্ষণ করে। জগতে প্রেমের মতো এত আনন্দ বস্তু আর কিছু নেই। এই জন্য মহাধন বলা হয়েছে। ধন নয়, প্রেম মহাধন, পঞ্চম পুরুষার্থ। তো লক্ষ লক্ষ লোক মহাপ্রভুর পিছনে, গঙ্গার দুই পাড় দিয়ে। যখন উনি শিবানন্দ সেনের বাটিতে উপস্থিত, সেই আশেপাশের গাছগুলি প্রাচীরের উপরে, ছাদের উপরে লোকে লোকারণ্য, মানুষের মাথা আর মাথা, মাথা আর মাথা। মহাপ্রভুর বিগ্রহ সবার থেকে বড়, সেই আজানুলম্বিত নগ্রৌধ পরিমণ্ডল কনক কেতকী কান্তি, সেই অরুণাম্বরধর চারু কপোলম, অপূর্ব শোভা। উনি সেই হেমদণ্ড বিনিন্দিত বাহু তুলে আর হরিবোল 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 ধ্বনি করছেন। যারা যারা দর্শন পেলেন সবাই প্রেম লাভ করলেন। সেকালে একবার দেখলেই হলো, বিনা সাধনে প্রেম। যিনি দেখলেন সঙ্গে সঙ্গে উত্থান। এমনকি শ্রীগাল কুকুরগুলোকে পর্যন্ত তিনি প্রেম দিয়েছেন। সেই শিবানন্দ সেনের কুকুর, তাকে প্রেম দিলেন। এমনকি এত ভক্তের প্রতি তার প্রীতি, কুলিন গ্রামবাসী সত্যরাজ খান বসু রামানন্দ, প্রভু বললেন, রামানন্দ, তোমার গ্রামের কুকুরও আমার প্রিয়। ওটা ভক্তের গ্রাম, তো ভক্তের গ্রামের কুকুরও আমার প্রিয় হয়। কুলীন গ্রামের ভাগ্য কহনে না যায়, শুকর চড়ায় ডোম সেহ কৃষ্ণ গায়। এমন ভাবে ভক্তির প্রচার। মহাপ্রভু শ্রীবাসের দাসী সেই মহাপ্রকাশের কালে জল আনছে, হঠাৎ কানে ভেসে এলো, দুঃখী, আরে জলটা এদিকে নিয়ে আয়। মহাপ্রভু চমকে জিজ্ঞাসা করলেন, কাকে ডাকছো দুঃখী বলে? এখানে তোমার ঘরে দুঃখী কে আছে? শ্রীবাস, তুমি ভক্ত শ্রেষ্ঠ, তোমার ঘরে সতত প্রেমের খেলা, এখানে আবার কার নাম দুঃখী? শ্রীবাস বললেন, এই কাজের মেয়েটির নাম। ছি ছি, ও কথা বলতে নেই। আজকের থেকে এর নাম রাখলাম আমি সুখী।
ভক্তের ঘরের দাস দাসী দুঃখী হয় না সুখী হয়? আরে ভক্তের দ্বারে কুকুর হতে বড় বড় মনীষীও আকাঙ্ক্ষা করেন যেন বৈষ্ণবের দ্বারে কুকুর হতে পারি, উচ্ছিষ্ট খাবো, ওই দোরগোড়ায় পড়ে থাকবো, লেজ নাড়বো, হরিনাম হরি কথা হবে, কানে তো কিছু যাবে, জীবন ধন্য হবে। প্রমাণ কই? যিনি ছিলেন ভগবানের পুত্র, শশাগরা পৃথিবীর সম্রাট, তিনি হরিণ জন্ম পেলেন, দৈব দুর্বিপাক, কিন্তু ভাবলেন হরিণ তো হলাম, থাকবো ভক্ত মুনি ঋষির দ্বারে। মুনি ঋষির কুঠির আছে, তপবন, তার ভিতরে ভক্ত মুনি ঋষির দ্বারে কুকুর হয়ে থাকবো। ওই তারা ভগবত প্রসাদী পুষ্প তুলসী ফেলে দেবেন নির্মাল্য, ওই ভোজন করে প্রসাদী পাতা ফেলবেন, ওখানে হরিণ হয়ে থাকবো, ওইগুলি খাবো। তথাপি ভজনটা তো হবে, ভক্তি অঙ্গ যাজনটা তো হবে। কিন্তু বহির্মুখ গৃহে রাজা হয়েও জন্মাতে চাই না, এই তো লালসা। প্রভুর এত ভক্ত প্রীতি। তারপরে সেখানের থেকে আগিয়ে যাচ্ছেন, পানিহাটিটা তো সোদপুর, গেলেন কাঁচরাপাড়া হালি শহর, সেইটির প্রাচীন নাম কুমারহট্ট, সেইটাই ঈশ্বরপুরীপাদের জন্মভূমি। সেইখানে গিয়ে প্রভু কাঁদছেন। প্রভু বলে, কুমারহট্টের নমস্কার, ঈশ্বরপুরীর যেই গ্রামে অবতার। ভক্তগণ, আমি কোন স্থানে এলাম? এটা আমার গুরুদেবের অবতার ভূমি। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ কৃপামূর্তি শ্রী গুরুদেব এই স্থানে আবির্ভূত হয়েছেন। বলিহারি, আজ আমার শ্রী শ্রী গুরুদেবের আবির্ভাব ভূমি দর্শনের ভাগ্য হল। প্রভু বলে, ঈশ্বরপুরীর জন্মস্থান, এ মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। এই বলে সেই স্থানের মাটি প্রভু নিচ্ছেন, মাখছেন, আঁচলে ভরে নিচ্ছেন, আর অবিরাম ক্রন্দন, হা গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব। এই অবিরাম ক্রন্দন করলেন। সঙ্গে লক্ষ লক্ষ ভক্ত গুরু বিরহে ব্যাকুল। কি সম্পত্তি! যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। তো এখন সেই প্রভুর আচরণটা দেখে সাধারণ মানুষ তারাও আচলে আচলে করে সেই স্থানের মাটি নিচ্ছে। সবাই নিতে 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 স্থানটা একটা গর্ত হয়ে গেল, যেটি চৈতন্য ডোপা। মহাপ্রভুর চরণ চুম্বিত অগণিত ভক্তির প্রণম্য এবং বৈষ্ণব জগতে মহা মহাতীর্থভূমি। এই যে শ্রীপাঠগুলো, গৌরমণ্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। আমরা বাঙালি জাতি বহু ভাগ্যে বঙ্গভূমিতে জন্মগ্রহণের ভাগ্য পেয়েছি। কারণ বাঙালি হয়ে না জন্মালে মহাপ্রভুর গৌরীয় সাহিত্য, গৌরীয় সংস্কৃতি, গৌরীয় সদাচার, গৌরীয় ভাব পরিপাটি, গৌরীয় ঐতিহ্য, এইগুলি বুঝতে একটু কষ্ট হয়। যেহেতু অজস্র পদাবলী সাহিত্য সব বঙ্গভাষা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত বঙ্গভাষা, ভাষান্তর হয়েছে,
এখন সব ভাষাতেই, কিন্তু লেখক তো লিখেছেন বাংলায়। ওই ভাষাটা পড়লে যে মাধুর্যানুভূতি হয়, যে আস্বাদন হয়, সেটা কি ভাষান্তরে হবে? আর হুবহু ভাষান্তর সম্ভব নয়। রাধা মাধবের নিগুড় লীলা হুবহু অন্য ভাষান্তর করলেও সেই রসটা আসে না, সেই স্পন্দনটা আসে না। বঙ্গ ভাষার এক অপূর্ব মাধুর্য। অতএব বাঙালি হয়ে জন্মানো চারটেখানি কথা নয়। গৌরাঙ্গের যুগে সেই গৌরমণ্ডলের কত মহত্ব, সেই গৌরাঙ্গের পার্শ্বদগণের লীলাভূমির যে শ্রীপাঠ, সেগুলি ধামেরই প্রতিরূপ। এই যে শ্রীপাঠগুলি, এগুলি ধামেরই ছোট ছোট শাখা বিশেষ। কারণ যারা আবির্ভূত হয়েছেন তারা তো সব ব্রজের পার্ষদ, পার্ষদগণই তো গিয়ে আবির্ভূত হয়েছেন। অতএব সেগুলিও ব্রজধামেরই ছোট ছোট অংশ বিশেষ বা শাখা বিশেষ। এইভাবেই অনুভব করতে হবে। তারা সেখানে থেকেই ব্রজপ্রেম বিতরণ করেছেন। যেমন খেতরি ধাম এখন সেই খণ্ডিত বঙ্গে, কিন্তু ইতিহাসের প্রেক্ষাপটে সেই স্থানের মহামহিমা। মহাপ্রভু একই সময়ে সমস্ত পার্ষদগণকে নিয়ে, নীলাচলের পার্ষদ, বৃন্দাবনের পার্ষদ, নদিয়ার পার্ষদ, সকলকে নিয়ে সেই স্থানে মহাসংকীর্তনে নেচেছেন নরোত্তমের প্রেমে আকৃষ্ট হয়ে। বলুন তো সেই স্থানের কত মহিমা। মহাপ্রভু সেদিন এইভাবে গুরু ভক্তি করলেন জ্ঞাপন। কি শিক্ষা দিলেন জগৎকে? তোমরাও নিজ নিজ গুরুপাদ পদ্মে শ্রী গুরুদেবের আবির্ভাব ভূমির প্রতি এই জাতীয় সশ্রদ্ধ চিত্ত হও। এইটাই তো শিক্ষা মিলল। ব্যাপারটা তো একই। তারপরে সব নদিয়াবাসীগণ এসেছেন মহাপ্রভুকে দেখতে। উনি আপন মনে কাঁদছেন, কৃষ্ণ রে, বাপরে মোর জীবন শ্রীহরি, কোন দিকে গেলে প্রভু মোর প্রাণ করি চুরি? কোথা পালালে আমার প্রাণকে চুরি করে নিয়ে? প্রাণনাথ, জীবন সর্বস্ব ধন। কাঁদছেন। ভক্তগণ এসেছেন, কেউ কৌতুক দেখতে, এমনিও নাগরিক এসেছেন। নিমাই পণ্ডিত, আরে আর্তনাদ করে কাঁদছ কেন? করাঘাত? সেদিন দৈববাণী বলেছিল, তুমি যে মথুরায় যাবে, বৃন্দাবনে, তোমার ওখানে যে বহু কাজ আছে নবদ্বীপে। অনন্ত ব্রহ্মাণ্ডময় তুমি করিয়া কীর্তন, জগতেরে বিলাইবা প্রেম ভক্তি ধন। এখন বৃন্দাবনে গেলে কি হবে? এই কাজটা করবে তো? তাই ফিরে এসেছিলেন। ভক্তি হলে একটা লক্ষণ হচ্ছে বৈষ্ণব বড্ড ভালো লাগে। যখন ভক্তির আলোক চিত্তে আসে তখন বৈষ্ণব অত্যন্ত ভালো লাগে। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, আমি হৃদয়ের বন্ধু জানি। মনে হয় তারা যেন কত আপন, কত প্রিয়জন, কত জন্ম জন্মের বন্ধু। তুলসী দেখি জুড়ায় প্রাণ, মাধব তো শনি জানি। যুগল বিগ্রহ দেখে আনন্দ সায়রে ভাসেন, গৌর বিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচি। সবকিছু ভালো লাগে। যেমন যখন শরীর ভালো থাকে, মন ভালো থাকে, তখন সবকিছু ভালো লাগে। আর শরীর মন ভালো না থাকলে ভালো লোকও খিটখিট করে, তখন ভালো কথায়ও রাগ হয়। ঠিক তাই, জীব যতদিন ভবব্যাধিগ্রস্ত,
ততদিন হরিনাম, হরিকথা, ভক্ত, শ্রীবিগ্রহ, ভক্তির অঙ্গ যাজন এগুলি ভালো লাগে না, নিরস লাগে। কিন্তু যেই আরোগ্য হয়, ভবব্যাধির অপগম, যেমন যেমন তেমন তেমন এগুলি মধুরাতি মধুর বলে অনুভূত হয়। ঠিক প্রভুরও তাই। এখন বৈষ্ণবকে খুব ভালো লাগছে। নিমাই কেমন গয়ার থেকে কেমন আনন্দ হলো, একটু শোনাও। তখন প্রভু সেই গয়াধামের যাত্রা যা যা দেখে এসেছেন, বড্ড রসিক তো, সব বর্ণন করে শোনাচ্ছে। যখন সেই বিষ্ণুপাদ পদ্মের দর্শনের কথা বলতে আরম্ভ করলেন, যা দেখলাম গিয়ে গয়ায়, সেই পাদ পদ্ম তীর্থের লইতে প্রভু নাম, অঝরে ঝরয়ে দুই কমল নয়ন, হাউমাউ করে কেঁদে উঠলেন। কাকে ভক্তি বলে, কাকে প্রেম বলে, এই দেখুন আদর্শ গৌরাঙ্গ লীলা। কাঁদছেন সেই পাদ পদ্মের বর্ণনা করতে করতে, আবার কথাও বলছেন, আদো আদো বলছেন, কণ্ঠটা রোধ হচ্ছে, বলছেন সেই গয়ার কথা যা যা দেখলেন। শেষে প্রভু হইলেন বড় অসম্বর, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া কাঁদিলেন বিস্তর। শেষে আর নিজেকে সামলাতে পারলেন, এমন অস্থির হয়ে গেলেন, আর কথা বলতেই পারলেন না, কাঁপছেন। সরস্বতী পাদের সেই মূর্তিটা ফুটে উঠেছে হৃদয়ে। অশ্বত্থ পত্র যেমন হাওয়ায় কাঁপে, ঠিক কম্প, চিৎকার করছেন, কৃষ্ণ রে বাপরে, সেই গোপেন্দ্র নন্দন, তুমি দেখা দিয়ে পালিয়ে গেলে, আবার একবার দেখা দাও। ফুৎকার করে কাঁদছেন। কি অপূর্ব শোভা! প্রেমের একটা আলাদা শোভা। জগতের নরনারীর শোভা আমরা দেখেছি বা আমরা প্রতিনিয়তই দেখছি, যেটা এই দৈহিক শোভা। কিন্তু প্রেমের একটা দিব্য শোভা আছে। যখন প্রেম হৃদয়ে আসে, তখন সেই দেহে কিছু অলৌকিক শোভার বিকাশ ঘটে। ওটা দৈহিক শোভা নয়, ওটা আধ্যাত্মিক শোভা। তো একেই তো মহাপ্রভু কোটি মদনের মতো সুন্দর। সারা নবদ্বীপে এত রূপের মানুষ কেউ নেই। তাতে এখন বুক ভরে গেছে কৃষ্ণ প্রেমে। কতটা শোভার প্রকাশ হয়েছে চিন্তা করুন। সেই শোভা তার যদি এক বিন্দুও চিত্তে আসে, এক ঝলকও যদি চিত্তে আসে, জীবন ধন্য, কৃতার্থ, সাধনার পরাসিদ্ধি। এই মধুর গৌরলীলা শুনতে শুনতে, কীর্তন করতে করতে, অনুশীলন করতে করতে যখন লীলার কৃপা হবে, প্রভুর কৃপা হবে, সেই সব প্রকাশ রূপ এসে চিত্তকে আপনি উদ্ভাসিত করবে। সাধন সাপেক্ষ, তবে তার জন্য আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা চাই। এই বস্তু আমার দরকার, কারণ প্রয়োজন বোধ ছাড়া জগতে কেউ কোনো কাজ করে না। কি প্রয়োজন? তোমার সৌন্দর্য, মাধুর্য আস্বাদনেই প্রয়োজন। মনকে মাতাও, এই প্রার্থনা। আজকে শ্রী শ্রী দীপাবলি মহোৎসব ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যপূর্ণ যে সমস্ত উৎসব সেই মুনি ঋষিগণ করে গেছেন বৈদিক যুগের থেকে, তার মধ্যে আজ দীপাবলি। সারা ভারতবর্ষে ওই 12 মাসে 13 পার্বণ, তার ভিতরে দুটো উৎসব প্রধান। একটা রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা, আর আরেকটি এই দেওয়ালি, দীপাবলি বা দীপমালিকা। এক
একে তো কার্তিক মাসের মহামহিমা, আবার ব্রজধাম আশ্রয়ে এই কার্তিক ব্রত পালনের অসাধারণ মহামহিমা হরিভক্তি বিলাসে শ্রীল গোস্বামী চরণ করেছেন বর্ণনা। সেখানে লিখছেন যে কার্তিক মাসে যে সমস্ত নিয়মাবলী আছে তার মধ্যে দীপদান একটি বিশেষ নিয়ম। এই মাসে দীপদানের বিশেষ মহিমা। সেখানে লিখছেন কল্পকোটি সহস্রাণি পাতকানি বহুন্নপি নিমিষার্ধেন দীপস্য বিলয়ং জান্তি কার্তিকে। বললেন বিশাল পাতক, কোটি কোটি জন্মের পাপ তাপ যদি এই কার্তিক মাসে কেউ এক নিমেষ কালও ভগবানের শ্রীমন্দিরে দীপ দেন তো তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। আপনি যখন দীপটা জ্বালালেন তো অন্ধকার তো গেল, ঠাকুরের মন্দির আলোকিত হলো, সঙ্গে সঙ্গে উনি তো কেউ কিছু ওনার জন্য করলে উনি সারা জীবন মনে রাখেন, শুধু মনে রাখেন না, সঙ্গে সঙ্গে হাতে হাতে প্রতিদানটা দিয়ে দেন। উনি ভাবলেন যে আমার মন্দিরকে আলোকিত করলো, আচ্ছা আমি এর হৃদয় মন্দিরকে আলোকিত করব। সঙ্গে সঙ্গে ভক্তিদীপ চিত্তে জ্বালিয়ে দেন। আপনি মন্দিরে দিলেন দীপ আর উনি জ্বালিয়ে দিলেন এই হৃদয় মন্দিরে ভক্তিদীপ। সমান সমান তো দেবেন নাকি? না হলে তো অকৃতজ্ঞ বলতে হবে তাকে। শ্রীমদ্ ভগবদ গীতায় এর ইঙ্গিত রয়েছে, না সয়ামি আত্মতম জ্ঞান দীপেন ভাস্বতা। শুধু তাই নয়, বললেন সব কর্ম সম্পূর্ণ হয় এই দীপদানে। শুধু তাই নয়, শ্রেষ্ঠতম পুণ্য এই দীপদান। মুক্তি করতলগত হয়, মহাফললাভ, শত শত তীর্থ ভ্রমণে যে ফল, শত জন্ম যজ্ঞ করলে যে ফল, নিমিষে ভগবত মন্দিরে দীপদানে ততোধিক ফল লাভ। ভক্তির কত মহিমা। ধন জন জগতের সুখ লাভ তো বটেই, কেউ যদি ভগবানের দিকে আগান, ভগবত ভজন করেন, তার ধন জনের কোনোদিন অভাব হয় না। কেউ যদি ধনের দৃষ্টিতেই ভক্তিকে দেখেন তো ভক্তি মার্গে যত টাকা মেলে, যত সম্মান মেলে, আর যত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, কোনো মার্গে এমন নাই। যদি কেউ অর্থের দিক থেকে ভক্তির রাস্তাকে দেখেন, রাতারাতি, এটা তো সকাম কথা বলা হলো। ভক্ত কি চান? বললেন নাই বা চান, ভক্তির একটা শক্তি আছে না। আপনি সম্রাটের সঙ্গে বন্ধুত্ব করলেন, আর কি ভিখারি থাকবেন? ওটা তো সম্রাট দেখে নেবেন। ঠিক তাই, না চাইলেও উনি যেমন প্রেম ভক্তি দিয়ে ধন্য করেন, তেমনি আবার জাগতিক কোন বিষয়েরও অভাব রাখেন না। তবে যে বললেন কেন হরিষ্যে তদ্ধনং শনৈ, যে আমাকে ভজন করেন তার যা কিছু আছে সব আমি নিয়ে নিই, বললেন সেটা কখন নেন? যখন দেখেন যে আমার ভক্তির প্রতিবন্ধক ওগুলি। কিন্তু ভক্ত যদি তার বিষয় সম্পত্তি দিয়ে ভগবানের সেবা করেন, গুরু বৈষ্ণবের সেবা করেন, উনি সেটাকে হরণ করবেন কেন? আরো বাড়িয়ে দেবেন, বারুক আরো। এই জন্য শ্রীমৎ সনাতন গোস্বামী পাদের মতো সর্ববৈরাগী, যিনি পরশমণিকেও অনাদর করলেন, তিনি লিখেছেন যে অর্থের দ্বারাও প্রেম ভক্তি ক্রয় করা যায়। কারণ ভগবত সেবায়, গুরু বৈষ্ণবের সেবায় যদি অর্থের বিনিয়োগ হয়, তাহলে ওটা প্রেম ভক্তি অর্জনের একটা মহাসাধন হয়ে গেল। কিন্তু সেটি যদি আত্মসুখার্থে ব্যয় হয়, তখনই সেটি বিষাক্ত হয়। সবটাই তো উল্টে যায়। সেখানে একটা দৃষ্টান্ত দিলেন গোস্বামীপাদ পুরাণের, যে একটা সেই জঙ্গলের মধ্যে কতদিনের পুরো মন্দির, ভাঙা মন্দির, সেখানে এক বিষ্ণু প্রতিমা আছেন। কে সেবা করবে সেই জঙ্গলের ভিতরে? ওই দূরে গ্রাম, এক ভক্ত
সন্ধ্যাকালে এসে একটা ঘৃত প্রদীপ জ্বালিয়ে দিয়ে যান। ঠিক এই কার্তিক মাস একাদশী তিথি ভক্ত এসে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে গেল। সেইখানেই ফাটলে থাকে একটা সেই মেয়ে ইঁদুর। সে কি খাবে? ওই বেরিয়ে এসে ওই ঘিটা খায়। তো আজও যখন সেই ঘিটা খেতে গেছে তখন দাঁতে সেই তুলোর পলতেটা লেগে গেল যখন, তখন ও মাথা ঝাড়া দিয়েছে, সঙ্গে সঙ্গে প্রদীপটা বেড়ে গেল। প্রদীপটা জোরে ছাড়ল না, দপদপ করে জ্বলছে। ও মাথা ছটফট 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 করছে। ঠাকুর ভাবলেন আমার আরতি করছে। ওহো, প্রেমিক ভক্তগণ তো এইভাবেই প্রদীপ কম্পিত করে আর আমার নিরাজন করে। আরতিটা বড়ই প্রীতির অনুষ্ঠান। তুষ্ট হলেন। ইঁদুরটা মারা গেল। সেই মুসি সামনের জন্মে সে জন্মালো এক রাজকন্যা হয়ে। ভক্তির আভাস। ওটা তো ভক্তি নয়, ওটা তো অপরাধ, কিন্তু আভাসের এত ফল। হজামিলের হলো নামাভাস, আর এর হলো প্রদীপ দানের আভাস। এই প্রকার গোস্বামীপাদ কতগুলি আভাসের ব্যাখ্যা করেছেন। পরিক্রমার আভাস। একটা ব্যাধ একটা পায়রাকে বিদ্ধ করেছে, সেই পায়রাটা মন্দিরের গায়েই থাকে। তখন সে মরবার আগে ওই বিদ্ধ অবস্থায় মন্দিরটাকে একবার চক্কর দিল, দিয়ে পড়ে গেল, সঙ্গে সঙ্গে পরিক্রমার ফল পেয়ে গেল। ভক্তির এত মহিমা। আচ্ছা, যদি আভাসের এত ফল হয় তাহলে বুদ্ধিপূর্বক যারা নিষ্ঠার সঙ্গে ভজন করছেন, প্রীতির সঙ্গে, তারা কি ফল পাবেন? এটা সহসা অনুমেয়। তখন সে জাতিস্মর হয়ে জন্মাল, মানে পূর্বজন্মের কথাটা তার মনে থাকলো। সে ওই দীপদান সেবার প্রভাবই ভগবানকে পেল। এই মহামহিমা আমরা তো শ্রবণ করলাম। শ্রী এই দীপান্বিতা তিথিতে সেই শ্যাম সুন্দর মুক্তা যাচনার জন্য এসেছিলেন। মাল্যহারি কুণ্ডে বৃষভানুনন্দিনী মুক্তা মালা গাচ্ছিলেন সখীগণ সঙ্গে। ললিতা দেবী উপেক্ষা করে দিলেন, যাও যাও, এখানে তোমার ওই গরু বাছুর সাজাবার মতো মুক্তা নেই, অন্তত 4টে দাও। আমার 2টো প্রিয় গাভী রঙ্গিনী হরিণী, তাদের 2টো শিং সাজিয়ে দেব। 2টো মুক্তা দিয়ে দিলেন না। তাতে উনি অপমানিত বোধ করলেন। অপমান বোধ করে মায়ের কাছে থেকে নিয়ে চেয়ে সেই মুক্তা ক্ষেত্র করলেন। এরাও দেখাদেখি করলেন, কিন্তু উনি রাত্রিবেলা সেই মুক্তাগুলো তুলে যমুনার জলে ফেলে দিয়ে আর সেখানে ওই কাটা হিংসালতার বীজ দিয়ে দিলেন। বলো তো, শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ এই লীলাকে বর্ণনা করেছেন এই দীপান্বিতা উৎসবকে অবলম্বন করে। মধুর সেই লীলা। কাল শ্রী শ্রী গিরিরাজের আরাধনা দিবস। এই যে গোবর্ধনের আরাধনা বা গিরিরাজের আরাধনা যে বিশ্বে প্রচার হলো, আজ সারা বিশ্বব্যাপী গিরিরাজ শিলার পূজা হচ্ছে, গিরিধারী। এই যে লক্ষ লক্ষ ভক্তি প্রাণ নরনারী গিরিরাজের পরিক্রমা করছে, এটা কবে থেকে আরম্ভ হলো? কাল সেই শুভ তিথি। শ্রী শ্রী গিরিরাজের আরাধনা স্বয়ং নন্দনন্দন জগতে প্রচার করেন। ইন্দ্রজাক খণ্ডন করে নিজে পরিক্রমা দেন সারা ব্রজবাসীগণকে নিয়ে। অতএব গিরিরাজ পরিক্রমারও প্রাকট্য দিবস কালই। আর গিরিরাজের আরাধনার সর্বপ্রথম বিশ্বে কাল থেকেই প্রচারিত হয়। তারপর পরম্পরাক্রমে সেটা চলে আসছে ইতিহাসে। বিশেষত গো পূজা এবং দ্বাদশ মহাজনের মধ্যে একজন সেই স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সকির বয়ম, এই তো দ্বাদশ ভক্তির মহাজন। তার মধ্যে বলি মহারাজের স্মরণ দিবস। এই জন্য এই যে 7 জন অমর আছেন না, 8 জন অমর আছেন,
অশ্বত্থামা বলিব্যাস হনুমাংশ্চ বিভীষণ কৃপ পরশুরামশ্চৈতে সপ্ত এতে চিরজীবিন। আর মার্কণ্ডে অথাষ্টম, এরা চিরজীবী। এখনো বলি মহারাজ সুতলে আছেন, সামনে উনি ইন্দ্র হবেন, এই প্রতিশ্রুতি বামনদেব দিয়ে রেখেছেন। অতএব বলি সংস্মরণ দিবস ইত্যাদি অতি আনন্দজনক অনুষ্ঠান আমাদের আজকে শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানেই বিশ্রাম দেওয়া হচ্ছে।